নমস্কার, সীমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে একটা মাটন বানাবো। মাটনের রেসিপি দিয়েছি। আমার একজন সাবস্ক্রাইবার ভাই বলছে তেল ছাড়া মাটন রান্না করতে। যাই হোক, আমি তেল ছাড়াই আজকে তেলবিহীন মাটনটা রান্না করব। আমি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন, প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর যদি ভালো লাগে অবশ্যই আপনারা একবার বাড়িতে বানাবেন। আর এদিকে মাংসটা আমি কিন্তু একদম ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। দেখুন, এখানে আমার মাংস আছে 1.5 কেজির মতো মাংস আছে। আমি একটা বড় পাত্রেই নিয়েছি, কারণ মাখতে ভালো সুবিধা হয়। এখন আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা আপনাদের স্বাদ মতো দেবেন। নুন, লঙ্কা এগুলো আপনাদের প্রত্যেকের নিজস্ব একটা আলাদা টেস্ট। আচ্ছা, আমি এই চামচে 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। হবে না, 1 চামচে 1.5 চামচ হলুদ দিয়ে দিলাম। আপনারা কিন্তু মাংস বুঝে মশলাগুলো অ্যাড করবেন। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, ওই চামচে 1 চামচ জিরের গুঁড়ো। লঙ্কাটা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি 1 চামচ, একটু মাটন ঝাল ঝালেই ভালো লাগে, আমাদের একটু ঝাল কম খায়, 1.5 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তাহলে আমার শুকনো উপকরণ দেওয়া হয়ে গেল। এখন আমি টক দই দিচ্ছি। দেখুন, কেউ যদি এইভাবে বানিয়ে থাকেন আমাকে কমেন্ট করবেন। আমার কিন্তু কমেন্ট করতে খুব ভালো লাগে। যে আমার পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন, একটা লাইক দেবেন। এদিকে তেজপাতা দিয়ে দিচ্ছি, কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। মোটামুটি ধরে নেন 1.5 কেজি মাটন, আমি 300 গ্রামের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। আচ্ছা, আমি একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। এখন আমি মাংসটা ভালো করে, এদিকে আমি মিট মশলাটা দিয়ে দিলাম সানরাইজের। এবার আমি ভালো করে মেখে নিচ্ছি। এখনও কিন্তু আমি আদা রসুন বাটা দিইনি, দেব, মেখে নিই। এটা কিন্তু সাদা ভাতের সাথে ভালো লাগে, রুটি, পরোটা, লুচি, মানে আপনি যার সাথেই খাবেন খুব ভালো লাগে টেস্ট। আর যাদের তেল, মানে এখন তো ডাক্তারের তেল মশলাটা অনেকটাই কম খেতে বলে সবাইকেই, তা আমরা তো আর সেটা পেরে উঠি না। মাছ মাংস খেতে গেলে তেল লাগে, মশলা লাগে। তা এইভাবে একবার বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আমাদের বাড়িতে তো খুব ভালো খায়, তাই রবিবারের দুপুরবেলা ভাবলাম আজকে তেল ছাড়া মাটন রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। মোটামুটি মেখে আমি কিন্তু 20 থেকে 25 মিনিট রেখে দেব। যতটা ম্যারিনেশন করে রাখা যায় ততটাই ভালো। হাতে কম সময় থাকলে কিছু করার নেই। আমি এখন রেখে দিচ্ছি, আমি পরে আদা রসুন পেস্টটা দেবো। এখন আমি চাপা দিয়ে দিলাম। দেখুন, 25 মিনিট পর ফিরে আসলাম। আমি এখন রসুন বাটা দেব। এই চামচে 2 চামচ রসুন বাটা দিচ্ছি, মোটামুটি 20 কোয়া রসুনের মতো। আর এদিকে আমি 2 ইঞ্চি আদা দিচ্ছি, এই চামচে 2-2.5 ইঞ্চি আদা বাটা দিলাম। এবার আমি আর একটু মেখে নিচ্ছি। এবার চলুন রান্নাটা শুরু করা যাক। তেল ছাড়া মাটন। দেখুন, আমি গ্যাসটা অন করে কড়াটা কিন্তু বসিয়ে দিলাম। আমার কড়া কিন্তু গরম হয়ে গেছে। যেহেতু আমি তেল ছাড়া বানাচ্ছি, তেল কিন্তু দেবো না। এবার আমি ওই যে মেখে রেখেছি মাটনটা, ম্যারিনেশন করে রেখেছি, ওটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা কিন্তু একটু কমিয়ে, মানে মিডিয়াম করে করে মাংসটা কষাতে হবে। ফুল ফেলে দেবেন না, কেননা পোড়া লেগে যাবে। তেল ছাড়া দিয়ে হতে একটু ধরে ধরে রান্নাটা করতে হবে। এখন কিন্তু আমি চাপা দিয়ে দিচ্ছি। এখন আমি কিন্তু দেখুন গ্যাসটা কিন্তু মিডিয়াম করে দিয়েছি।
এখন আমি চাপা দিয়ে দিচ্ছি। দেখি আমি 3 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার মাংসটায় চর্বি নেই, যদি অল্প একটু চর্বি থাকতো তাহলে ভালো হতো। যদি আপনারা তেল ছাড়া মাংস রান্না করতে চান সামান্য একটু চর্বি দিতে বলবেন। যাক, এটাও ভালোই লাগে, একবার বানাবেন। আমি একটু নেড়ে দিলাম। আমি কিন্তু এদিকে একটু আলু দেব। আলুটা কিন্তু ভাজবো না, যেহেতু আমি তেল ছাড়া বানাচ্ছি, আমি তেল কোনো কিছুতেই দেবো না। আমি আর একটু কষিয়ে তারপর আলুটা দিয়ে দেবো এর মধ্যে। আমি আরও 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর আবার ফিরে আসলাম। দেখেন মোটামুটি একটু কষা হয়ে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে দেবো। আলু আপনারা চাইলে নাও দিতে পারেন। মাটন কে কে ভালোবাসেন কমেন্ট করবেন। আমি কিন্তু আরও 5 মিনিট চাপা দিয়ে দেবো। মাংসের কী অবস্থা, আমার কিন্তু মনে হচ্ছে মাংস একদমই কষে গেছে। দেখুন কালার এসে গেছে। আমার কিন্তু মোটামুটি 20-25 মিনিট ধরে কিন্তু আমি মাংসটা কষিয়েছি, কারণ ওনার গ্যাসটা কমিয়ে কমিয়ে কষিয়েছি, পুরা লেগে যাবে যেহেতু তেল নেই। আপনারাও ঠিক সেভাবেই বানাবেন। এখন কিন্তু আমি নামিয়ে নেব। আমি নামিয়ে একটু গরম জল বসাবো, আর আমি এটা প্রেশার কুকারে দেবো। আর আপনারা যদি এইভাবে বানাতে চান একদম গ্যাসটা সিম করে যতটুকু জল দেওয়ার, জলটা তো একটু বেশি দিতে হবে যদি প্রেশার কুকার ছাড়া বানান, সেদ্ধ হতে তো সে জলটুকু দিতে হবে। তা আমি কিন্তু প্রেশারেই, এই যে আমার প্রেশার কুকার, আমি এখন প্রেশার কুকারে দিয়ে দেব। দেখুন আমি গরম জল বসিয়ে দিয়েছি একটু, এটা আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। আপনারা মাংস বুঝে জলটা দেবেন, যতটুকু আপনাদের গ্রেভি দরকার সেই বুঝে জলটা অ্যাড করবেন। এখন আমি জল দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি। আপনাদের প্রেশার কুকারে কয়টা, সব প্রেশার কুকার তো সমান না, আমি কিন্তু 5টা সিটি দেব। বসিয়ে দিলাম গ্যাসে, এখন 5টা সিটির অপেক্ষায় অপেক্ষা করতে হবে। আমি কিন্তু প্রেশার কুকারটা খুলে নিয়েছি, এদিকে গ্যাস অফ করে দিয়েছি। দেখুন তেলবিহীন মাংস। দেখুন কালারটা ভালোই লাগছে। আমি এখন একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন আমি একটা বোলে ঢেলে নিলাম। আমি এখন একটু গরম মশলা দেবো, যেহেতু আমি তেল দিইনি তার জন্য আমি কিন্তু ঘিও ব্যবহার করছি না। আমি একটু সামান্য 1/2 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। যাক, ভালো লাগলে কমেন্ট করবেন, বাড়িতে একবার প্লিজ বানাবেন। আর তেল ছাড়া মাংসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।